জনাব তারেক রহমান দেশে ফিরবেন কবে? সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আলোচনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 17 বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন। মূলত পূর্বের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের মিথ্যা বানোয়াট অসংখ্য মামলার কারণে গত 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দের গণ অভ্যুত্থানের পর যেই দেশের আইন শৃঙ্খলার যে পট পরিবর্তন হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এরই মধ্যে ওনার বিরুদ্ধে যত আইনি জটিলতা ছিল, মামলা ছিল, সবগুলো থেকে তিনি খালাস পেয়েছেন। এই মুহূর্তে দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। তবে নিরাপত্তার যেই ব্যাপারটি, এটি একটি স্পর্শকাতর ব্যাপার। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হয়তোবা এসব কারণে তিনি দেশে ফিরবেন তো অবশ্যই, তবে নিরাপত্তার ব্যাপারটি উনি হয়তো গুরুত্বের সাথে দেখছেন। আমরা আশা করছি তিনি দেশে ফিরবেন দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তিনি ফিরবেন। এই আশায়, বুক ভরা আশা নিয়ে লক্ষ কোটি জনতা চেয়ে আছে কখন তিনি আসবেন। এই প্রশ্ন যখন হচ্ছে, কিছুদিন পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লন্ডনে ওনার যে বৈঠক হয়েছিল, তারপর সবার মনে আলোচনায় আসে উনি কখন দেশে ফিরবেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যে আমি শীঘ্রই দেশে ফিরব। তবে তিনি ঢাকার কোথায়, কোন বাড়িতে থাকবেন, কোন গাড়ি ব্যবহার করবেন ইত্যাদি প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে তিনি ঠিক কবে দেশে ফিরবেন, সেই দিনক্ষণ, সেই তারিখ এখনো ঘোষণা হয়নি। দলীয় সূত্র এবং তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন তারেক রহমান দেশে ফিরেই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। সেই হিসাবে 2025 খ্রিস্টাব্দের ডিসেম্বরে যেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, আশা করা যায় সেই ডিসেম্বরের তিনি হয়তো দেশে ফিরবেন। তারেক রহমানের একজন উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনের আগে তিনি দেশে আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার দেশে আসার ব্যাপারটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ, দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম ধারণা করা হচ্ছে তিনি নির্বাচনের ঠিক পূর্বে দেশে আসবেন এবং ওনার যে আসার, যে এয়ারপোর্ট থেকে যে তিনি বাসায় আসবেন,
এটা একটা নির্বাচনের শোডাউন, বড় একটা শোডাউন হবে এবং উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হবে ওনার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে। আমরা আশা করছি তিনি যথাসময়ে ওনার সিদ্ধান্তেই উনি দেশে আসবেন। আমরা বুক ভরা আশা নিয়ে চেয়ে আছি। আজকের মতো অতটুকু বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।